স্বার্থের দ্বন্দ্বের জায়গাটা সৃষ্টি হয়েছে। আপনি দেখেছেন 5ই আগস্টের পূর্ববর্তী মুহূর্তে কিন্তু ডান বাম শিবির ছাত্রদল ছাত্র অধিকার পরিষদ কারোর মধ্যে কোনো প্রকার ডিফারেন্সিয়েট ছিল না। এখানে দুইটা শ্রেণী পেশা ছিল, ছাত্র হোক ইয়াং ফোর্স হোক, একটা হচ্ছে নির্যাতিত নিপীড়িত একটা গোষ্ঠীতে রূপান্তরিত হয়েছে, একটা ক্লাসে রূপান্তরিত হয়েছে, আরেকটি ক্লাস হচ্ছে শাসক যারা শোষণ করছে সেই একটি ক্লাসে রূপান্তরিত হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যখন এই স্বৈরাচারের পতন ঘটলো, স্বৈরাচার বিদায় হলো, এই এমতো অবস্থায় ছাত্র বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে ছাত্র সংগঠন তারা তাদের স্বার্থের জায়গাটা খুঁজছে। আপনি খুব একটু ফলো করে দেখবেন যে কিছুদিন আগে পত্রপত্রিকা গণমাধ্যম গতকালকে দেখেছি যে এই ছাত্রলীগের নেতাকে উপজেলা ছাত্র দলের নেতা বানানো হয়েছে। অর্থনৈতিক সাময়িক ফায়দার জন্য পুনর্বাসন করছে, তাদেরকে বিভিন্ন জায়গায় অর্থ লোভে বা বিভিন্নভাবে তারা সুযোগ সুবিধা। আপনারা দেখেছেন গত পরশু দিন যে আওয়ামী লীগের নেতাকে ছোটাতে বিএনপি নেতাদের ধুমধাম তারা থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে। তারপর আরেকটা ঘটনা ঘটেছে আমাদের নীলক্ষেত থানায়, উমামা ও গিয়েছিল এক ছাত্রলীগের নেতাকে ছাড়িয়ে নিয়ে আসছে। তার মানে কি, এখানে দেখা যাচ্ছে অনেকেই ব্যক্তিগত বিভিন্ন ফায়দার জায়গা থেকে সুবিধা গ্রহণের জন্য এই ধরনের সংঘর্ষ। আরেকটা ব্যাপার, বাংলাদেশের ক্রিয়াশীল ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ 2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কিন্তু করেছিলাম। এখনো পর্যন্ত ছাত্র অধিকার পরিষদ আন্দোলন করছে, কোথাও তো মানে স্ট্যান্ড দখল, চাঁদাবাজি, ছিনতাই এই কার্যক্রমে লিপ্ত নয়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে বিভিন্ন জায়গায় ছাত্র নেতৃত্বের যে আধিপত্যের জায়গা বিস্তারকে কেন্দ্র করেই কিন্তু আজকে আপনি সিলেটে যে রাজনীতিটা দেখেছেন, যে জায়গায় হয়েছে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেইখানে ঠিক একই অবস্থা। তাদের যে প্রাদুর্ভাব সেটাকে প্রমাণ করার জন্য, তাদের অস্তিত্ব দেখানোর জন্য শুধু ছাত্রদল নয়, সেই জায়গায় আপনি দেখেছেন যুবদলের মাহবুব, উনি ওই উপজেলার নেতা, উনিও সেখানে হাজির হয়েছেন দেশীয় অস্ত্রশস্ত্র রামদানি। সুতরাং এই একটা বিষয়, মুখোমুখি অবস্থান তাদের পাওয়ার পলিটিক্সে মাসেল পাওয়ারকে শো করার জন্য এবং ইনফ্লুয়েন্সিয়াল ভ্যালু ক্রিয়েট করার জন্য এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করছে, যেই জায়গায় রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা প্রচুর পরিমাণে অবনতির দিকে যাচ্ছে। এতে করে কি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে ছাত্রলীগ কিংবা তাদের কোনো সুবিধা হতে পারে? অবশ্যই, মানে আপনি যত রাষ্ট্রটাকে বিশৃঙ্খল সৃষ্টি তৈরি করতে পারবেন তত পরিমাণ বেনিফিশিয়ারি হবে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের ছাত্র সংগঠন তারা সকলেই হবে। কারণ আপনি আমার মধ্যে যখন দ্বন্দ্ব লাগবে তখন কিন্তু তৃতীয় পক্ষ সুযোগ পেয়ে যাবে, এটা স্বাভাবিকভাবে সবাই সাধারণ রাজনীতিতে বোঝে। এখন যদি ছাত্র শিবির দেখেন, একটা বিষয় জাতির মধ্যে ঐক্য রয়েছে, কিন্তু যখনই ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থের জায়গা হয় বা তখনই কিন্তু দ্বিধা বিভক্ত হয়। দেখেন হাসিনা ভারতে থেকে নাড়া দিচ্ছে, যখনই নাড়া দিচ্ছে তখন কে বাম কে ডান, কে কোন দল, ছাত্র দল শিবির অধিকার পরিষদ কেউ আলাদা না, সব এক হয়ে যায়। আমার কথা হচ্ছে বাইরে থেকে কেন নাড়া দিতে হবে, কেন উস্কানি দিতে হবে? উস্কানি দেয়া ছাড়াই তো আমরা জাতিসত্তার আঙ্গিকে এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী মুহূর্তে যে স্পিরিটটা, সেই স্পিরিটটাকে ধারণ করে সেটাকে বাস্তবায়ন করার জন্য তো আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল। অবশ্যই এইটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসীরা রয়েছে, যুবলীগের সন্ত্রাসীরা রয়েছে, তারা সুবিধা নিচ্ছে এবং তারা সুবিধা নেওয়া তারা চাচ্ছে দেশে আবার একটা হ্যাভহ্যাজার্ড সিচুয়েশন ক্রিয়েট হোক, যার মাধ্যমে আওয়ামী লীগ কোনো না কোনোভাবে যাতে পুনর্বাসিত করা যায়, সেটাই এখনও তারা প্রচেষ্টা চালাচ্ছে। আর অধিকাংশ যে ঘটনাগুলো ঘটছে এগুলো অধিকাংশ আওয়ামী লীগের দোষর। বিভিন্নভাবে তারা সুযোগ সুবিধা নিয়েছে, সুযোগ সুবিধা বঞ্চিত রয়েছে এবং অনেক জায়গায় দেখবেন এই জুলাই অভ্যুত্থান পরবর্তী মুহূর্তে আমার বিষয়টা বুঝিয়েছেন, সন্ত্রাস বিরোধী আইন 18-র 1 ধারায় রয়েছে যে একটি সংগঠন যদি রাষ্ট্রের মধ্যে মানে দেশদ্রোহী কাজ করে, জঙ্গি তৎপরতার মধ্যে লিপ্ত থাকে বা এই ধরনের হ্যাভহ্যাজার্ড ঘটনা ঘটে, তাহলে তাদেরকে নিষিদ্ধ করা যায়। এখন ওই সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। আমি জানি না বর্তমান সরকারের ব্যর্থতার জায়গা মনে হয় এই জায়গাটায় রয়েছে যে আর কত পরিমাণ খুন হলে, আর কত পরিমাণ হত্যা হলে, 30,000 মানুষ আহত পঙ্গুত্ব বরণ করলে আর কি পরিমাণ মানুষ দরকার তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, সেই বিষয়টা একটা প্রশ্নের জায়গা রাখে। আর এই সরকারের সফলতার একটাই জায়গা, অনলি এই জুলাই অভ্যুত্থান পরবর্তী মুহূর্তে শাস্তি নিশ্চিত করা যারা হামলা করেছে তাদের, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের একটি প্রপার স্টেপ নেওয়া, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়।